আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। এগুলো আর শিষ্যরা লেখেনি, তারা লেখেননি এটা বলতে গেলে তো লম্বা সময় নেবে। তোমাদের একটু বলি, তোমরা যদি এটা ইনজিল পড়ো, শুধু 4টে ইনজিল পড়ো, একটা অদ্ভুত জিনিস দেখবে। ঈসা আলাইহিস সালাম তিনি ধর্ম প্রচার করেছেন কতদিন জানো? সিনপটিক অর্থাৎ মথি, মার্ক এবং লুক এদের মতে 1 বছর, আর যোহনের মতে 3 বছর, যেটাই করে থাকে। ডেসক্রিপশনটা হলো তিনি এসে হাজার হাজার কেরামত দেখাচ্ছেন, অলৌকিক কাজ, মানুষ দলে দলে তার পিছনে আসছে, মসি এসে গেছে, আমাদের রাজা এসে গেছেন, আমাদের মুক্তি আসন্ন। এরপরে আবার যিশুর শিষ্যরা তার মসি বলে বিশ্বাস করছেন, তিনি বলে দিচ্ছেন আমি সেই মসি, আমাকে মরার পরে আবার উঠতে হবে, কথা ঠিক আছে, আমাকে অত্যাচারিত হতে হবে। এইভাবে 1 বছর বা 3 বছর যাই চললো। তারা সবাই বসে আছেন যে কখন রাজত্ব আসবে, মসির রাজত্ব এনে দেবে। হঠাৎ পুলিশে তাকে ধরল, ধরার পরে কি হলো? কিন্তু শিষ্যরা, আমার প্রশ্ন হলো শিষ্যরা যে লেখবেন, লেখার প্রশ্নটা হচ্ছে শিষ্যরা যে লেখবেন, আগে তাদের অবস্থাটা দেখো। যখন যিশুকে ক্রুশে ধরলো, তার আগের ঘটনায় যিশু বাগানে বসে কাঁদছেন, শিশুদেরকে বললেন যে তোমরা একটু অপেক্ষা করো, ঘুমায়ো না, আমি একটু দোয়া করি, আল্লাহ বাবা যদি সম্ভব হয় এই পেয়ালা আমাকে দিও না, তোমার ইচ্ছা আমার কিছু না হোক। এখন তারা বলেন যে যিশু মরার জন্য আসছিলেন, কিন্তু উনি মরতে ইচ্ছুক ছিলেন না, কান্নাকাটা করছিলেন। কিন্তু এটা আমাদের বিষয় নয়, বিষয় হলো শিষ্যরা কি করলেন? ঘুমায় পড়লেন। অদ্ভুত ব্যাপার। এখানে প্রবলেমটা হলো যে উনি এত অলৌকিক কর্ম দেখালেন, এত ভালোবাসলেন, তার এত কিছু খাইলেন, তারপরে তিনি তার চোখে পানি পড়ছে, মনটা ভালো মনে হচ্ছে, রক্ত পড়ে যাচ্ছে চোখের পানি দিয়ে, কিন্তু তাদের ভিতরে কোনো অনুভূতি নেই, ঘুমায় পড়ছে। আচ্ছা বলো তো, তোমার গুরু উস্তাদ খুব কান্নাকাটা করছে, দেখছো মন খারাপ, তুমি ঘুমাতে পারবা? ঘুমাবে? তোমার ঘুমাতে চেষ্টা করবো। আর যদি গুরু বলে বাবা তোমরা ঘুমা, আমি কিন্তু কাতরাচ্ছেন, তুমি বললেও ঘুম আসবে না। আর সেখানে উনি বলে গেলেন যে তোমরা ঘুমায়ও না, কিন্তু তারা ঘুমিয়ে পড়লো। ভালো কথা। এরপরে যখন পুলিশেরা ধরলো এবং ইহুদিরা এসে ধরলো, তখন তারা কি করলেন? পলাই গেলেন। অস্বীকারটা পরে এসো। তো প্রথম রিয়াকশনটা কি ছিল? আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640। যিশু তাদেরকে বলেছেন তোমরা অস্ত্র বের করো না, কিন্তু পালিয়ে যেতে বলেননি। তারা তো আশেপাশে থাকবে, সবাই পালিয়ে গেলেন। কেমন পালালেন? ন্যাংটো হয়ে পালিয়ে গেলেন। ন্যাংটো পালিয়ে গেলেন না? তাহলে এখন যিশুর প্রতি তাদের বিশ্বাসের অবস্থাটা দেখো। এরপরে আরো কঠিন বিষয়, যিশু তাদের কি বলেছেন? অন্তত 12-13 জায়গায় আসছে যে এই ঘটনা আগে উনি বলেছেন আমি মরবো, 3 দিন পরে উঠবো, আমাকে অত্যাচার করা হবে, কবর দেওয়া হবে, কবর থেকে 3 দিন পরে উঠবো, সবাইকে বলেছেন। এখন মরার সময় না পুলিশে পলালো। পিতর বললো যে আল্লাহর কসম আমি ওনাকে চিনি না ইত্যাদি বললো, 3 বার অস্বীকার করলো। এখন মনে করে যে যারা এইটুক বিশ্বাস নেই তারা কি লিখেছে, কথা বুঝতে পেরেছি। এরপরে গেল, বুঝলাম না ওই সময় পুলিশের ভয় ছিল। এরপরে যখন তার হলো, মানে শুলি হয়ে গেল, উনি কিন্তু বলেছেন আমাকে শুলে চড়াবে, মৃত্যু হবে। ওই সময় আশেপাশে একজন ছিল না। তুমি চিন্তা করো, একজন নেতা বলেছে যে আমি মসি, আমি মরবো, মরার পর উঠবো, তাহলে অন্তত দূরে দূরে সবাই অপেক্ষা করবো, সব এত হাজার হাজার শিষ্য সবাই থাকবে। গেল 3 দিন পরে উঠবে। উনি কিন্তু কয়েক ডজনবার বলেছেন 3 দিন পরে আমি উঠবো। স্বাভাবিক কি ছিল? শনিবার তাদের বিশ্রামের দিন, রবিবার ভোরে তারা কবরের আশেপাশে ভিড় করবে। একজন কিন্তু যায়নি, একজন গেছে। কারা? মহিলা। এরপরে খেয়াল করো, মহিলারা এসে যখন বললো, বিশ্বাসই করলো না।
তারপর যখন গেল দেখলো, তখনও মনে পড়লো না যে উনি উঠবে, তার মনে চুরি হয়ে গেছে। খেয়াল করো, এখন তুমি কি মনে করো তারা যিশুর কোনো কথা গুরুত্ব দিয়ে লিখবেন? তারা লেখেনি। এরপরে দেখো, আমরা যেটা বলছি 50 খ্রিস্টাব্দের দিকে জেরুজালেমের যে সম্মেলন হলো, পিটারের জ্যাকব ছিল প্রধান, পিটার সেখানে মূল ভূমিকা রেখেছেন। সেখানে তারা যিশুর কোনো বক্তব্য আনছেন না, তারা পুরাতন নিয়মের বিভিন্ন কথাবার্তা আনছেন। এই সময়ে যিশুর বক্তব্যটাকে দিন মনে করা, ধর্ম মনে করা, সংরক্ষণ করা, এই জাতীয় কোনো চেষ্টা তাদের ভিতরে আমরা দেখি না। শুধু তার কথা প্রচারের চেষ্টা তারা করেছেন যে তোমরা খ্রিস্টান হও, মানে, এবং সেই প্রচারটা ছিল জুইশ, শুধু ইহুদিদের ভিতরে। ইহুদিদের কাছে প্রচার করতেন যে যিশুকে মাসিহ হিসেবে বিশ্বাস করো, তিনি মুক্তি দেবেন, এই জাতীয়। এই সময়ে কখনোই তার কথা লেখা হয়নি। কথা বুঝতে পেরেছ? লেখার মতো মানসিকতা ছিল বলে মনে হয় না। পরবর্তীতে যখন যিশু আসলেন না, 100 বছর চলে গেল, 100 বছর চলে গেল, কিছু কিছু লেখালেখি শুরু হল। আর কোনো জরুরি কথা? ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো আমাদের দর্শ এখানে শেষ করি, রাত হয়ে গেছে। আমরা আগামীতে আবার যখন বসবো বাকি বিস্তারিত আলোচনা হবে। আমরা ইজহারুল হক দিয়ে শুরু করা, বুঝলাম কিতাবুল মুকাদ্দাস বইটার ব্যাপারে তোমাদের তেমন কোনো আর প্রশ্ন নেই। আমরা এবার ইজহারুল হক শুরু করবো। ইজহারুল হকের লেখার প্রেক্ষাপট, রাহমাতুল্লাহ কেরানবীর জীবনী এবং কোন কোন বিষয়ে তার বইতে লেখা হয়েছে, তোমরা পারলে এগুলো একটু পড়ে এসো, যেন প্রশ্ন করা সহজ হয়। আল্লাহু আ'লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আস সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।